নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ছোটদের ভীষণ পছন্দের একটা রেসিপি নিয়ে, কটকটি রেসিপি। আর এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণে তৈরি এই কটকটি আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর একবার বেশি পরিমাণে বানিয়ে আপনারা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আশা করি বন্ধুরা, আজকের এই কটকটি রেসিপি আপনাদের সবারই ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। কটকটি বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই যেটা নিতে হবে সেটা হলো ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই কটকটি বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। আমি এই বাটির মাপে 1 বাটি ময়দা নিয়েছি। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কটকটি বিস্কুটগুলো মিষ্টি স্বাদের হবে, সেই জন্য আমি গুঁড়ো করা চিনি এই চামচের 2 চামচ দেব। তবে আমি ময়দার পরিমাপ অনুযায়ী চিনি দিলাম। আর নিয়েছি কালো জিরা। এখন দেব 2 চামচ রিফাইন্ড তেল। আমি এখানে ময়দার পরিমাপ অনুযায়ী অন্যান্য উপকরণগুলো দিয়েছি। আপনারা যদি ময়দার পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে অন্যান্য উপকরণও বাড়িয়ে দেবেন। এখন হাত দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। যখন দেখা যাবে এই মিশ্রণটা মুঠি করলে ঠিক এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে একটু চাপ দিলে এইভাবে ঝুড়ো হয়ে যাচ্ছে, ঠিক এইভাবেই মিশ্রণটা রেডি করে নিতে হবে। আর এইভাবে মিশ্রণটা রেডি করে নিলে ওই কটকটি বিস্কুটগুলো ভীষণ খাস্তা হবে, তখন খেতেও ভালো লাগবে। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তবে ডোটা খুব বেশি পাতলা করা যাবে না, তাই অল্প অল্প জল দিয়েই এই ডোটা বানাবার চেষ্টা করবেন। একবারে বেশি জল দিয়ে মাখতে গেলে অনেক সময় পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা এখন রেস্টে রাখার প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে গুঁড়ো করা চিনি দিয়েছি। আর আপনারা যদি গুঁড়ো করা চিনি না দেন তাহলে কিন্তু এটা রেস্টে অবশ্যই রেখে দেবেন, আর আরও একটু শক্ত করে মাখাবেন। তা না হলে গুঁড়ো করা চিনি যদি না দেন, এমনি সাধারণ চিনি দেন, তাহলে কিন্তু রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে যাবে। এখন আমি এই ডোটা আবারও একবার ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি সমান দুভাগে ভাগ করে নেব। একটা অংশ নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু লম্বা করে নেব। এইভাবে একটা লম্বা করে নিয়েছি, বাকি অংশটাও একই রকমভাবে তৈরি করে নেব। এবার এই একটা অংশকে আমি সমান 5টা টুকরো করে কেটে নেব। তাহলে কিন্তু কটকটি বিস্কুটগুলো একই মাপের তৈরি হবে। বাকিটাও একই রকমভাবে আমি সমান 5টা টুকরো করে কেটে নেব। আপনারা যদি মাস জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন। এবার কেটে রাখা একটা টুকরো নিলাম। এই টুকরোটাকে আমি এইভাবে হাত দিয়ে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নেওয়ার পর এবার দুটো মুখকে এইভাবে সমান করে নেব। সমান করে নেওয়ার পর এবার 2 হাত দিয়ে তুলে আমি এইভাবে পাকিয়ে নেব। আপনারা বাচ্চাদের জন্য ছোট কটকটি দোকান থেকে কিনে দিয়েছেন, কিন্তু এইভাবে যদি আপনারা বানিয়ে দেন বাড়িতে, এটা আকর্ষণীয় হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তখন বাচ্চারা ভীষণ খুশি হবে। তাছাড়া আপনারা কিন্তু চায়ের সঙ্গেও এই কটকটি খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো এইভাবে আমি একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আর বাড়ির বানানো এই কটকটি দোকানের চাইতেও কোনো অংশে কম হবে না। আমার মনে হয় দোকানের চাইতেও বেশি টেস্টি হবে এই বাড়ির বানানো কটকটি।
তো দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি করা হয়ে গেল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এখানে বেশ কিছু বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে বেশ কয়েকটা ছোট করেও বানিয়ে নিয়েছি। এখন এই সবকটা তৈরি করে রাখা কটকটি আমি তেলে ভেজে নেব। কটকটিগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি এই কটকটিগুলো দিয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এক পাশটা আঁচ খেয়ে গেলে তখন এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এগুলো হাই ফ্লেমে ভাজলে হবে না। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালার আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তখন মুচমুচে খাস্তা হবে না। বন্ধুরা, আজকের এই কটকটি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, তেলে দেওয়ার পর কতটা সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। এক পাশটা সেট হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। এইভাবে উল্টে দেওয়ার পর আরও একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে উল্টে পাল্টে। তাহলে বন্ধুরা, আপনারা বাচ্চাদের জন্য আর এই কটকটি বিস্কুট বাজার থেকে কিনবেন না, বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন। আর বেশি পরিমাণে একটু বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা মাস জুড়ে এটা সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। যেহেতু এগুলো পেঁচানো রয়েছে, তাই এই সব সাইডটাই যেন ভালোভাবে ভাজা হয় সেটা দেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার আসতে চলেছে। তো আরও একটু সময় নিয়ে এগুলোকে আরও একটু লাল করে ভেজে নেব। খুব তাড়াহুড়ো করে এগুলোকে ভাজলে হবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, আরও কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিয়েছি, আর সুন্দর কালারও এসে গেছে। আর বেশি লাল করব না। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তবে তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, তাহলে এর গা থেকে তেলটা ছেড়ে যাবে। এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা কতটা আকর্ষণীয় হয়েছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তবে এগুলো গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে খাস্তা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে কটকটি বিস্কুট বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।